নম্বর শুরু করি আমরা। 14 নম্বরে হচ্ছে ওই যে আছে, উৎপাদকে বিশ্লেষণ আছে, আর ওই যে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তো এট ফার্স্ট পুরোটাই সলভ করে ফেলি আমরা 14 নম্বরের। 14তে বলেছে কিউ অফ এক্স অ্যান্ড পি অফ এক্স ভাগফলটির মাত্রা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখাই যাচ্ছে যে আমরা জানি কি যে মাত্রা এখানে একটার পি অফ এক্স এর হচ্ছে কিউব, আর কিউ অফ এক্স হচ্ছে 4। উপরে আছে কি 4। তাহলে আমরা কি করি যে মাত্রা নির্ণয়ের জন্য যে কিউ অফ এক্স এর মাত্রা, তাহলে 14 নম্বর লিখি আগে। 14 ক, তাহলে হচ্ছে আমাদের ওই দুইটা রাশি লিখো, আমি হচ্ছে লিখতেছি না। আর কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে, কিউ অফ এক্স এর মাত্রা সমান হচ্ছে আমার 4। আর পি অফ এক্স এর মাত্রা কত? পি অফ এক্স এর মাত্রা হচ্ছে আমার 3। সো আমরা যদি ভাগ দেই। সর্বোচ্চ যে মাত্রা থাকবে ওইটা নিব। হ্যাঁ, বলো বলো। সর্বোচ্চ যে সর্বোচ্চ মাত্রা ঘাত, থাকবে ওইটা ইয়েস নিব। ইয়েস ইয়েস, সর্বোচ্চ যে ঘাত। ওকে, সর্বোচ্চ যে ঘাত, ওইটার আরেক নাম কি? মুখ্য, বলো। মুখ্য পদ। আর ওইটার সহগকে বলে মুখ্য সহগ। ঠিক আছে। তাহলে এবার চলো, যে সর্বোচ্চ মাত্রা যেটা, এটা যদি আমরা নির্ণয় করতে যাই, নির্ণয়ের করার হচ্ছে কি শিখিয়েছিলাম যে আসলে 4 থেকে 3 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। x⁴ কি আছে আসলে? x⁴ আর নিচে হচ্ছে এক্স কিউব। তার মানে থাকে কত? শুধু এক্স। তাহলে মাত্রা কত হইলো এটার? 1। ঠিক আছে। তাহলে বইয়ের ভাষায় বুঝিনি। কিভাবে লিখবা, বুঝো নাই? না। আচ্ছা আচ্ছা, আবার বলি। যে এখানে উপরেরটার কি x⁴ ছিল না? হ্যাঁ। হ্যাঁ। আর নিচেরটার ছিল এক্স কিউব। তাহলে ভাগ করো, ভাগ করলে কত আসে অ্যান্সার? এক্স, তাই না? এক্স এর হ্যাঁ। পাওয়ার কত? 1 না? হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি মাত্রা কত হলো? 1। ঠিক আছে। হুম। এখন বইয়ের ভাষা কিভাবে লেখো সেটা দেখো। যে ওটা তো গেল এমনি এক্সপ্লেনেশন শর্টকাট। আর বইয়ের ভাষায় লিখবে হচ্ছে তুমি, যে এইটা লিখে লিখবে এভাবে, কিউ অফ এক্স এর মাত্রা, মাত্রা মাইনাস পি অফ এক্স এর মাত্রা। তারপরে লিখবা কি, যে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 1, এভাবে। ঠিক আছে। মাত্রা হচ্ছে ভাগ হলে বিয়োগ হয়, আর যদি গুণ হতো তাহলে কি হয় বলো তো? প্লাস। প্লাস। গুড। তাহলে হচ্ছে 4 আর 3 তখন 7 হতো যদি গুণ হতো আমাদের। ওকে, তাহলে আমরা খতে চলে যাই। আমার হচ্ছে খতে চলে যাই, ক্লিয়ার করে দেই। হ্যাঁ, খতে কি বলেছে আমার? এই যে আমার খতে বলেছে যে 3x+2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করো। তাহলে পি অফ এক্সটা কি দেওয়া আছে সেটা লিখি আমরা আগে। পি অফ এক্স ইজ ইকুয়াল টু 18x³ 18x³ প্লাস bx² মাইনাস x-2। তাহলে এখানে বলে দিয়েছে হচ্ছে আমার 3x+2 হচ্ছে এটার একটা উৎপাদক। তাহলে আমরা শিখেছিলাম কি বলতো, মনে মনে চিন্তা করি কি, যে 3x+2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে আমার এই যে পাশে নাও -2/3। তার মানে এখান থেকে বলা যায় না যে পি অফ -2/3 ইজ ইকুয়াল টু 0? মনে পড়ে ভাগশেষ উপপাদ্য, এই যে এইভাবে শিখেছিলাম যে। হুম। শিওর? এই পর্যন্ত ক্লিয়ার? না। আচ্ছা, আবার মনে করে দেখো, যে দেখো x+1 এটা যদি উৎপাদক হয় আমরা এখানে কত বসাতাম জানি বলো তো, এক্স এর জায়গায়? -1। -1, এই তো। এবার 3x+2 বলে দিয়েছে কি এটা হচ্ছে একটা উৎপাদক, কার উৎপাদক? পি অফ এক্স এর উৎপাদক। ঠিক আছে। তাহলে আমরা কত বসালে জিরো আসবে? তাহলে এই যে দেখো, এই জন্য -1 বসিয়েছি। কিভাবে চিন্তা করেছিলাম? x+1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -1। সেম 3x+2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 3x সমান হচ্ছে -2, আর এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার -2/3। এতটুকু বুঝেছো এক্স এর ভ্যালুটা? হুম। হ্যাঁ, এটা যখন হুম। আমি বসাবো এক্স এর জায়গায়, সেটার অ্যান্সার কত হবে? 0। কেন? ভাগশেষ আসছে আমার 0, উৎপাদক যেহেতু। মনে পড়তেছে? হ্যাঁ।
আচ্ছা, তাহলে কি বসবে? এই যে এই জায়গায় এক্স এর জায়গায় যদি আমি বসাই -2/3, ওইটার মান 0, তাহলে আমি কি বসাবো? পি অফ -2/3 ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছে -2/3 ইনপুট করব। তাহলে চলো -2/3 ইনপুট করি। কিউব প্লাস বি ইন্টু -2/3 স্কোয়ার মাইনাস, আবার -2/3 -2। তাহলে এটা ইজ ইকুয়াল টু, আবার বলে দিয়েছে কি যে প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার ভ্যালুটা আগে বের করি আমরা। এটার ভ্যালু আসবে কত? আমরা হচ্ছে ক্যালকুলেট করতে থাকি। তোমার হচ্ছে এখানে আসে হচ্ছে 18 ইন্টু -8/27। ওকে। আর এখানে আসতেছে আমার প্লাস বি স্কোয়ার, যেহেতু সেই জন্য প্লাস হয়ে যাবে 4। ক্যালকুলেশন না বুঝলে জিজ্ঞাসা করো। স্কোয়ার দেখে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস। প্রবলেম কোনো জায়গায়? না। আচ্ছা, তাহলে এবার এটা কাটাকাটি করো বা হচ্ছে ক্যালকুলেটরে বসাও। তো তোমার আসবে হচ্ছে, ক্যালকুলেটর না, হ্যাঁ, ক্যালকুলেটর আনি নাই। আচ্ছা সমস্যা নেই, আমি লিখতেছি, সমস্যা নাই। এটা হচ্ছে যাবে 18, 9 × 2 = 18, 3 × 9 = 27, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা থাকে হচ্ছে আমার 16/3, -16/3 থাকে। আর এখানে থাকে হচ্ছে আমার 4b, এই যে b×4 মানে কি, 4b/9 প্লাস 2/3 -2। তারপর এখান থেকে হচ্ছে আমার সরল করতে পারি আমরা। সরলের অ্যান্সার কত আসবে? টান দিলাম, সরলের অ্যান্সার হচ্ছে -16 এর সাথে 3 গুণ হবে, মানে -48, -48 প্লাস 4b, তারপরে হচ্ছে 3 × 2 = 6, আর -9 × 2 = 18। ঠিক আছে, এবার কি আসবে? উপরে হচ্ছে আমার -48 আর -18, তারপর ওদিকে হচ্ছে 6। তাহলে হচ্ছে যদি আমি করি, তাহলে ভাইয়া, অ্যান্সার, বলো বলো বলো। ভগ্নাংশের লবের পার্টে কি লিখছো? এই লবের পার্টে এখানে হ্যাঁ। -48 প্লাস 4b প্লাস 6 -18। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে যোগ বিয়োগ করলে তুমি এখান থেকে আসবে হচ্ছে আসলে এটা -60, আর এটা আসবে হচ্ছে +4b। ওকে, তাহলে এই যে যে ভ্যালুটা পেলাম, এটার অ্যান্সার কত বলো তো? ওই যে লিখে রেখেছি না প্রশ্ন মতে, এটা সমান কত? এই ভ্যালুটা সমান কত? কোনটা? এই যে এটা পেলাম যে, এটা সমান কত? কত ভাইয়া? হ্যাঁ, জানি না। জানি না। এই যে -2/3 এর জন্য এটা আসলো, এই যে উপরে লেখা দেখো কি, ভাগশেষ 0 না? হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি এটা সমান আমরা কি লিখবো? 0। 0। এই তো প্রশ্ন মতে এটা সমান 0। তাহলে পরের লাইন কি হবে? -60 প্লাস 4b ইজ ইকুয়াল টু 0। তারপর কি, 4b ইজ ইকুয়াল টু 60, আর বি এর ভ্যালু হবে কত? 60/4, 60/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 15। সুতরাং বি ইজ ইকুয়াল টু 15। বি এর ভ্যালু চেয়েছেন আমাদের খতে, দেখি। হ্যাঁ, তাহলে বি এর ভ্যালু চেয়েছে। এই তো শেষ। ওকে, কনফিউশন থাকলে আবার বলে দেই, সমস্যা নেই, বলো। না, বুঝছি। বুঝছো? ওকে, এবার চলো লাস্টেরটা। লাস্টেরটা কি? গ। গতে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। পুরোটা করব না, শুধু হচ্ছে এই যে নিচের পার্ট দেখো, QX, এটাকে ভাঙতে হবে। এ ভাঙা শিখাই চলো। এটা হচ্ছে ম্যাথে শিখিয়েছিলাম, তুমি ক্লাসটা পেয়েছো কিনা জানি না। ভাঙা শিখে উৎপাদকে। তো এবার হচ্ছে আমার গ। গতে আমার বলেছে 8x², যে লেখার অবস্থা, 8x² -2 / Q(x)। আচ্ছা, এটাকে আমরা যদি হচ্ছে ভাঙি, ভাঙলে কি আছে? আচ্ছা,
ভাঙবো পরে। আগে কি হচ্ছে, আচ্ছা লিখি লিখি, সমস্যা নেই। 8x² - 2, বাঁকা হচ্ছে কেন? আচ্ছা, নিচে কিউ অফ এক্স এর মান হচ্ছে 4x⁴ মাইনাস, আর এখানে প্লাস 12x³ প্লাস 7x² -3x - 2। ওকে, তাহলে এখন এই যে নিচের পার্টটা সবসময় কি আকারে থাকে বলো তো? ওই যে গুণ গুণ আকারে থাকে, ভগ্নাংশ থাকে অনেকগুলো, বা হচ্ছে x+3 x-2 এরকম গুণ আকারে থাকে, কিন্তু এখানে কি বিশাল একটা রাশি। এই রাশিটাকে এখন হচ্ছে আমার ভাঙতে হবে। তাহলে এখানে কিউ অফ এক্স সমান হচ্ছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² -3x - 2। ওকে, তাহলে এটার হচ্ছে কতর জন্য জিরো হয় সেটা খুঁজে বের করতে হবে। এটা শিখিয়েছিলাম আমি অলরেডি ম্যাথে। তো কিভাবে করতে হয় সেটা দেখি। যে টু টু এর উৎপাদক হচ্ছে 1 2। তো এখানে আমরা হচ্ছে এই যে কিউ এর জায়গায়, কিউ অফ এক্স এর জায়গায় আমরা হচ্ছে 1 2 বা -1 - 2 বসিয়ে দেখবো যে আসলে কতর জন্য জিরো আসে। এখানে আসলে কিউ অফ -1 এর জন্য জিরো আসবে। তো এটা কেন করছি সেটাও বলতেছি, সমস্যা নাই। -1/4 প্লাস 12 -1³ প্লাস 7 - 1² -3 -1 - 2, এটা যেগুলো জিরো। এখন তুমি বলো, একটু আগে যে ম্যাথ করলাম যে এত কিউ অফ এত সমান জিরো, তাহলে এটা কি ভাগশেষ জিরো এসেছে? আমি কি বলতে পারি তাহলে এটার উৎপাদক কি হবে? x+1 এক্স হবে এর প্লাস একটি উৎপাদক। ইয়েস, গুড। তাহলে x+1 হবে কিউ অফ এক্স এর একটি উৎপাদক। কিউ অফ এক্স এর একটি, আরে, একটি উৎপাদক। উৎপাদক, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে এই উৎপাদকটাকে ভাঙার চেষ্টা করব। এখানে সুন্দর একটা মেথড আছে ভাঙার। আমরা হচ্ছে সেই বুদ্ধি অনুসারে সুন্দর করে করে ভাঙার চেষ্টা করব, চলো। যে এখানে হচ্ছে মুছি, পুরোটাই মুছে দেই। তোলা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মুছি। তাহলে এখানে হচ্ছে কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে আমাকে তুলি আমি। 4x⁴ প্লাস প্লাস 12x³ প্লাস 7x² -3x - 2। আচ্ছা, এটার একটা উৎপাদক পেলাম কি আমরা বলো তো? x+1। ওকে, দেখো একটা লাইন ফাঁকা রেখেছি। এই মেথড কি তোমাকে শিখিয়েছিলাম? তুমি কি পেয়েছিলে এই ক্লাস? হ্যাঁ। আচ্ছা, গুড। তাহলে তো আরো ভালো হলো, আমার জন্য বোঝাতে সুবিধা হবে। এই যে x+1 ফাঁকা রাখলাম, এরকম x+1 আমার আসলে কয়টা আসবে? চারটা আসবে, বুঝেছো? এই যে ঘাত কত, 4 না? এরকম x+1 আসবে চারটা। যাই হোক, তো x+1 এরকম x+1 আসবে। তো তার আগে আমি চেষ্টা করি, চলো। 4x⁴ আছে, তার মানে এক্স এর সাথে কত গুণ করলে 4x⁴ আসবে? 4x³ গুড, 4x³ এই তো। তাহলে উপরের লাইনে আমরা হচ্ছে সেটা কম্পেনসেট করব। দেখো, 4x⁴ প্লাস 4x, এই যে 4x³ ইন্টু 1, 4x³। তাহলে উপরে আছে আমার 12, আমি পেয়েছি 4। আরো কত যোগ করতে হবে? 8। এই যে যোগ করলাম 8 প্লাস, এবার আবার লিখলাম x+1। তাহলে 8x³ বানাবো আমি, গুণ করব কত? 8x²। ঠিক আছে, তাহলে 8x³ মিলে গেল, 8x² আসলো। এখন ঝামেলা হলো কি বলতো, আমার আছে 7টা x², আমি পেলাম 8টা x²। তাহলে কি একটা x² আমি কি করব? বিয়োগ দিয়ে দিব। মাইনাস। মাইনাস, গুড। এই যে মাইনাস করলাম, তাহলে হচ্ছে আমার এখানে কি আসবে? -x × x+1, তাই না? এই যে -x², আর এই জন্য আসবে -x × প্লাস। হ্যাঁ হ্যাঁ, বলো। 8x³ কোনটা থেকে আসছে? এই যে 8x³ এটার জন্য আসছে, এই যে দেখতে পাচ্ছো? এটার জন্য না, এক্স স্কোয়ার আসছে, 8x²। আচ্ছা আচ্ছা, আবার বলি, সমস্যা নেই। দেখো, এখানে ফার্স্টে কি x⁴ আসলো, এই যে 4x⁴ প্লাস 4x³ হুম। আসলো, এই যে 4x³। এখন 12x³ বানাতে হবে, সেজন্য 8x³ নিলাম। তো 8x³ এর জন্য 8x² যোগ, গুণ করতে হচ্ছে এটার সাথে। তো এই যে x³, তারপর 8x², 1 এর সাথে গুণ হলে 8x²ই থাকে।
কিন্তু আমার কত এখানে 7x স্কোয়ার, সেজন্য একটা আমি বাদ দিয়েছি। এ পর্যন্ত মিললো? আচ্ছা। হ্যাঁ, এই তো। তারপরে হচ্ছে এই যে -x স্কোয়ার, এরপর কি লিখবো আমি? মাইনাস এক্স নাকি? এই যে -x, আমার আছে কত? -3x, তাহলে আরো কত বিয়োগ যাবে? -2। টু হ্যাঁ, এক্স -2। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার আমি লিখতে পারি x+1, x+1, তাহলে এখানে বসাবো কত? 2। তাহলে দেখো -2x মিললো, -2 × 1 মানে কি -2। এই যে দেখো -2 পুরোটা মিলে গেল, তাই না? হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা কমন নিব কাকে? x+1 কে কমন নিব, কমন নিলাম। তাহলে পড়ে থাকে কে? 4x³ প্লাস 8x² -x -2 গেল। এবার এখান থেকে হচ্ছে ইজিলি দেখা যাচ্ছে যে আসলে দুইটা থেকে সিমিলার একটা টার্ম কমন যায়। আমি হচ্ছে এটা করার আগে তোমাকে এই যে যেই মেথডে বসায় জিরো বানালাম না, তুমি ওখানে বসে বসে জিরো বানাবে। তো এখানে 2 এর জন্য জিরো আসবে, তার মানে x+2 হবে এটার আরেকটার উৎপাদক, x+2 হবে এটার আরেক উৎপাদক। কিভাবে? হ্যাঁ, কিভাবে বলছি, সমস্যা নেই। এই যে এখানে যদি আমরা -2 বসাতাম, এই যে এই নতুন এই যে আরেকটা উৎপাদক বের হলো না, বিশাল একটা উৎপাদক, এর যদি -2 বসাতাম তাহলে অ্যান্সার আসতো জিরো। তাহলে অ্যান্সার আসতো জিরো। তাহলে -2 এর জন্য যদি জিরো হয় তাহলে উৎপাদক কি হবে? x+2 না? এটা তো বুঝি। কি ওই যে 4x³ মানে হ্যাঁ, পদটার হ্যাঁ, হ্যাঁ, জন্য? এই যে এই পুরোটার জন্য -2 যদি বসাতাম না, ভাগশেষ আসতো জিরো, মানে -2 বসালে অ্যান্সার জিরো আসতো। তাহলে কি -2 যদি, -2 এর জন্য এই যে এটাকে ধরলাম আমি p(x), ধরে নিলাম যে p(-2) এসেছে আমার জিরো, তাহলে উৎপাদক কি হবে? x+2, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে হচ্ছে x+2 এভাবে বসে বসে আবার অঙ্কটা করতে পারি আমরা। তো আমরা এত জটিলতায় যাব না, এখান থেকে দেখাই যাচ্ছে। কি দেখা যাচ্ছে? যেখান থেকে আমি হচ্ছে 4x² কমন নিতে পারি। 4x² কমন নেই তাহলে, তাহলে কত পড়ে থাকে বলো তো? এক্স প্লাস কত এখান থেকে? 2। বুঝলা এই লাইন? হ্যাঁ। ওকে, তাহলে এখান থেকে আবার মাইনাস কত কমন আছে? 1। 1 কমন নিলাম, x+2। এবার কি আমার কথা মিললো যে x+2 কমন মানে উৎপাদক হতো? হুম। হ্যাঁ। এবার চলো, তাহলে হচ্ছে x+1, আর এখানে থাকবে কি x+2, আর এখানে থাকবে হচ্ছে আমার 4x² - 1। ওকে, তাহলে এবার আনফরচুনেটলি আমার হচ্ছে উপর, আনফরচুনেটলি না, ফরচুনেটলি হচ্ছে আমার উপরেও সুন্দর একটা টার্ম আসবে। তা কি টার্ম আসবে সেটা দেখি। আমার মেইন অঙ্ক কি ছিল? এবার চলো মেইন অঙ্কে ফেরত যাই। 8x², কোথায় লেখা কোয়েশ্চেনটা? পেলাম। 8x² -2, আর নিচে হচ্ছে কিউ অফ এক্স। কিউ অফ এক্স কি পেলাম? এই যে বিশাল একটা রাশি, সমস্যা নেই, আবার লিখি আমরা। কিউ অফ এক্স সমান, উপরে আসতেছে আমার উপরে দেখো ইউসা, উপরে কি একটা 4 কমন নেওয়া যায়? তাহলে ফোর, 4 বা 2 কমন নেওয়া যায়, সরি 2 কমন নেওয়া যায়, তাহলে কি থাকে? 4x² - 1, ঠিক আছে? উপরের পার্টটা বুঝেছো কমন নেওয়ার? উপরে কেন কমন নিব? দেখো উপরে তো দেখো এ দেখো দিব, ম্যাজিক, ছোট না? ম্যাজিক, দেখো ম্যাজিক দেখো, যে উপরে 2 কমন যায় তো নাকি? হ্যাঁ। হ্যাঁ যায়। আর নিচে কিউ অফ এক্স এর ভ্যালু কত এসেছে আমার? x+1, x+2 অ্যান্ড 4x² - 1। এবার বুঝেছো উপরে কেন কমন নিলাম? উপরে এই পার্ট, এই পার্ট ভাগ, গায়েব, কাটাকাটি, তাহলে কত থাকে? 2/x+1 আর x+2, তাই না? হুম। হ্যাঁ, তাহলে এই যে এই সহজ আংশিক ভগ্নাংশ কি করে দেওয়া লাগবে আর? হুম। এটাকে কি ধরবা? এখানে পি হ্যাঁ অফ বলো। এক্স এর মান কেন দিছে? এক্স এর মান বলো আমাকে। উদ্দীপকে যে পি অফ এক্স এর মান দেওয়া আছে, এটা কেমন? উদ্দীপকে কি চেয়েছে? কোথায় উদ্দীপকে তো বলেছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। আরে না, 14 নম্বরের উদ্দীপকে পি অফ এক্স একটা মান দেওয়া আছে আর কিউ অফ এক্স একটা মান দেওয়া আছে না? হ্যাঁ, p(x) তো আমার অঙ্কে চাইনি, চেয়েছে গ নম্বরে। না, না না, জানি না। না দেখো দেখো,
পি অফ গতে তো কিউ অফ এক্স, পি অফ এক্স তো নেই, তাই না? 15 নম্বরে খ আর 14 নম্বরে খ তো সেম না? 15 নম্বরের খ, না না না, এর মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সেম, হ্যাঁ হ্যাঁ, সেম। 15 গ কিভাবে করবো? 15র গ হ্যাঁ। সেম ম্যাথ তো, মাত্র করালাম যেটা। 15র গ দেখো তো, কিভাবে? উৎপাদকটা সেম না? না, তাকিয়ে দেখো, সেম না, একদম সেম টু সেম না? মনে হয় দেখো দুইটা মিলিয়ে দেখো সেম কিনা, করে দিচ্ছি, সমস্যা নেই। সেম না তো। সেম না? আমি তো না, দেখতে পাচ্ছি সেম। 4x⁴ 15তে কি বলেছে? ফো- তুমি সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো, দেখো উল্টা পাল্টা লেখা, আমি আচ্ছা আমি করছি দেখো। এটা একটু মাথায় রাখি আমরা, চলো, এ হচ্ছে এটা মুছি। আচ্ছা, বুঝলাম, হ্যাঁ। দেখো, পি অফ এক্স, তাই না? 15 নম্বরে, হ্যাঁ, এটাই বলতেছো না? পি অফ এক্স না? হ্যাঁ। হ্যাঁ, 7x² -3x প্লাস 4x⁴ -a প্লাস 12x³ আচ্ছা, তো এবার এখানে হচ্ছে বলে দিয়েছে কি, যে পি অফ এক্স এর ভ্যালু, আদর্শ লেখো পি অফ এক্স এর মান নির্ণয় করে, হ্যাঁ। খতে আমি মান পেয়ে গেছি এর, এর ভ্যালু হচ্ছে আমার x+2, যেহেতু দেওয়া, তার মানে এর ভ্যালু হচ্ছে আমার 2। খ করে দেখবে যে আমার এখানে হচ্ছে এর ভ্যালু আসে 2, -3x প্লাস, চাইছে কি গ নাম্বারে? হ্যাঁ বলো। গ নাম্বারে চাইছে কি? গ নম্বরে, হ্যাঁ। গ নম্বরে চেয়েছে যে পি অফ এক্স এর এবং কিউ অফ এক্স এর সাধারণ উৎপাদক বিদ্যমান, তার মানে পি অফ এক্স এর সবগুলো উৎপাদক বের করবে, উৎপাদকে বিশ্লেষণ করবে, আবার কিউ অফ এক্স কেও উৎপাদকে বিশ্লেষণ করবে। তারপর আমরা দেখাবো যে দুইটার মাঝেই সিমিলার একটা উৎপাদক আছে। ধরে নিলাম x+1 বা x+2, এরকম একটা উৎপাদক পাবো, সমস্যা নেই, করি আগে দেখো। আচ্ছা, এবার এটাকে সাজিয়ে লেখো তো সুন্দর করে। 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² -3x-2, এবার কি আগের অঙ্কটা পাচ্ছি? দেখো সেম কিনা এবার হ্যাঁ। বলো। না। হ্যাঁ, হ্যাঁ। এই তো গুড। তাহলে হচ্ছে এই যে সেম, যেহেতু এই যে এটা কি আসবে, উৎপাদক এটা আসবে না? এই যে লাস্ট, দেখতে পাচ্ছো, উৎপাদক এটা আসবে। ওকে, হ্যাঁ, তাহলে মনে হচ্ছে, হয়। হ্যাঁ, মনে হয়। মনে হয়। আচ্ছা, উৎপাদক এটা আসবে। সো লিখি আমরা, এক্স এর মান কত ধরবো? বলো। এক্স এর মান কত ধরবো? এক্স এর মান তো আমরা ধরবো না এখন, এক্স এর কেন মান ধরবো? ওই যে আগের মতো করে এক্স এর ভ্যালু কত বসিয়েছিলাম আমরা আগের অঙ্কে? -1। -1, ওই -1-এর জন্য সেম ভাবে করে আসব। এখন তো ওই যে করে দিয়েছি দেখে আর করছি না, আমরা তো অলরেডি জানি কিভাবে করে আসব। যে লাস্ট লাইন আসবে আমার এইটা, x+1, x+2, আর এটা আসবে কত, 4x² -1, আগের মতো বসিয়ে আসবে, এই যে x+1। ঠিক আছে, তারপর এটাকে আবার ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? যেটাকে ফর্মুলা ফেলা যায়, দেখো, ফর্মুলা ফেলা যায় কি, যে 2x² -1², তাই না? দেখতে পাচ্ছো, 2x² - 1², তার মানে কি a² - b² ফর্মুলা না? হ্যাঁ। তাহলে 2x+1 অ্যান্ড হচ্ছে 2x-1, এই যে আমাদের পুরোটার উৎপাদক শেষ হলো। কেননা ঘাত ছিল 4, সেজন্য এক্স এর হচ্ছে 4টা মান বের হয়েছে, মানে 4টা গুণাকারে আছে। তো এটা গেল কার বেলায়? পি অফ এক্স এর বেলায়, তাই না? হ্যাঁ। এখন কিউ অফ এক্স বের করবো আমরা, চলো। কিউ অফ এক্স, কিউ অফ এক্স বের করবো।
আচ্ছা, এখানে হচ্ছে কিউ অফ এক্স। কিউ অফ এক্স আমার বলে দিয়েছে কি, কোথায় খুঁজেই তো পাই না, হ্যাঁ পেয়েছি। 6x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9x+26। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 26 দেওয়া আছে, আমার হচ্ছে কতর জন্য জিরো হয়, এটাই কি আমার মেইন স্টেপ কি থাকে বলতো, কতর জন্য জিরো হয় বের করা, কারণ আমার উৎপাদক তো বের করতে হবে। তো এখানে হুম। আমি হচ্ছে আহ 2 বসে যদি চিন্তা করি, টু এত কি হবে, টু টু, আচ্ছা 48 -18, না, আমার হচ্ছে -2 এর জন্য এখানে হচ্ছে যদি চিন্তা করি তাহলে 6 - 2 হবে কিউব, -2। আচ্ছা দেখো, এখানে হচ্ছে -2 এর জন্য জিরো আসবে, তাহলে কিউ অফ -2 = 0। তাহলে উৎপাদক কি হবে বলো তো? x+2। গুড, x+2। তাহলে আমরা এখানে সুন্দর করে বসাবো কি, যে x+2। আচ্ছা, মজার ব্যাপার কি দেখো তো, x+2 একটা উৎপাদক এটার, তাই না? হ্যাঁ। আবার উপরেরটার উৎপাদক। অলরেডি কি আমার অ্যান্সার হয়ে গেছে না? হ্যাঁ। হ্যাঁ, এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, তাও আমরা অঙ্কটা করি, সমস্যা নেই। আচ্ছা, সাধারণ উৎপাদক মানে কি, কমন। সাধারণ মানে কি, ইংলিশ কমন। আচ্ছা, কমন হচ্ছে x+2। ওকে, অঙ্কটা শেষ করি চলো। তো 6x³ বানাবো, তাহলে কি বসাতে হবে এখানে, 6x²। তাহলে এখানে বসাই 6x³ প্লাস 12x²। আচ্ছা, 12x² বসিয়ে দিলাম। কিন্তু আমার তো চেয়েছে x², তাহলে কয়টা বিয়োগ দিব? 11টা বিয়োগ দিতে কিভাবে? হবে। হ্যাঁ, তাহলে আবার x+2। তাহলে এখানে কি -11। আহা, এটা ফাঁকা করে লিখতে হতো। -11x × x+2, তাহলে কত আসে, -22x। তাহলে আমার লাগবে হচ্ছে -9x। তাহলে আমি কি করব, এটার সাথে যোগ দিব। কত যোগ দিব, +22, 13x। ঠিক আছে, ওটা বসে বসে করো। 13x+2। এগুলো ঠিক আসছে আবার। বলো বলো। তোমার লেখা বোঝা যায় না। কোন জায়গায়, কোনটা কোনটা কোনটা? ওই যে x+2, a+2 লাগতেছে। আচ্ছা, এই তো x+2। ওকে, আবার এখানে x+2। 12x আর 13x কোত্থেকে আসছে? আচ্ছা, বলি, 22x, এটা কি 22x, 11 × 2 কত হয়, 22, তাই না? এই যে দেখো, 11 × 2 কত হয়, 22। 11 × 2 = 22। ঠিক আছে। হুম। ওকে, তাহলে বানাতে হবে কত আমার, -9 না? হ্যাঁ, তাহলে যোগ করবো কত, 13। -22 আর 13 হয় -9। ওকে। বুঝছি। ওকে, তাহলে +13x, এই যে 13x, আর 13 × 2 কত, 26। 26। এই যে 26 এসে পড়েছে। তাহলে এখন কি, x+2, 6x² 6x² -11x+13। ওকে, তো আর হুম। আমার লেখার দরকার আছে যে দুইটার মাঝে আমি কি কমন পেলাম বলো তো, x+2। ওকে, তাহলে তুমি লিখে দিবে কি, x+2 হচ্ছে p(x), q(x) এর একটি সাধারণ উৎপাদক। ওকে, এগুলো সাজিয়ে লিখবো কিভাবে? সাজিয়ে লিখবে এভাবে, যে এখানে p(x) এর দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে p(x) এর একটি উৎপাদক x+2, আবার q(x) এরও একটি উৎপাদক x+2। সুতরাং দুই p(x) এবং q(x) এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। বুঝতে পারলে? বুঝবো কিভাবে যে -1 হবে, 1 হবে না, -2 না 2 হবে? বুঝিনি তোমার কথা, আবার বলো। ওই যে পি অফ কিউ অফ এগুলোতে -2 না -1, এটা কিভাবে বুঝবো? ওইটা কিভাবে লিখবো? বুঝবো কিভাবে বুঝবো কোনটা হবে? কিভাবে, ও হ্যাঁ হ্যাঁ, বুঝবো কিভাবে, সমস্যা নেই, বলি। বুঝবো কিভাবে সেটা বলছি। তোমার এখানে দেখো, ধ্রুবপদের দিকে তাকাতে হবে। ধ্রুবপদ কত, 26। ঠিক আছে, তা 26 কে তুমি হচ্ছে গুণনীয়কে কনভার্ট করবে, 1 ×
26, 2 into 13, তাই তো? আর যায়? যায় না মনে হয়। যায় আর? কোনটা? গুণনীয়ক আর উৎপাদক পাই আমরা 26-এর? না। না। এরপর কি করবে? এই যে চারটা উৎপাদকের 1, 2 দিয়ে বসিয়ে দেবে, 1, 2 দিয়ে মিলে যায় বেশিরভাগ। 1, 2 দিয়ে বসিয়ে দেখবে পাশাপাশি -1, -2 বসাবে। ওকে? কোথায় বসাবে? হ্যাঁ। সেটা হচ্ছে কিউ অফ এক্স এ। যখনই তুমি জিরো পেয়ে যাচ্ছ, তার মানে কি তুমি, আমরা হচ্ছে মনে করো আমি 2 এর জন্য জিরো পেয়ে গেছি, পূর্বশী আমি দেখলাম অ্যান্সার জিরো, তাহলে আমি কি বলবো? উৎপাদক হচ্ছে x-2। আর যদি দেখি না, আমি হচ্ছে -2 এর জন্য জিরো পেয়েছি, তাহলে উৎপাদক কত হবে? x+2। তাহলে বুঝতে পারলাম যে আসলে কিভাবে বের করতে হয়। হ্যাঁ। ওকে? তাহলে আগের অঙ্কটাও দেখো, এই যে এখানে ছিল কি, -2। তাহলে 2 এর উৎপাদক কি কি? 1 আর 2। সেই জন্য আমরা একবার 1, 2 নিব, যদি না মিলে, জিরো যদি না হয়, -1 নিব, -2 নিব। মজার ব্যাপার হচ্ছে এখানে -1 এর জন্য মিলবে, -2 এর জন্য মিলবে। দেখো কেন? এই যে x+1 এটা একটা উৎপাদক, x+2 এটা একটা উৎপাদক। তাহলে -1 এর জন্য আসবে, -2 এর জন্য আসবে, আবার কার জন্য আসবে দেখো তো? -হাফ এর জন্য আসতো, আবার +হাফ এর জন্য আসতো। ঠিক আছে? সরল যেগুলো দিছে ভগ্নাংশ, ওগুলো কি মানে ফার্স্টের দুইটা আগে করব, পরে বা লাস্ট থার্ডটার সাথে করব? বুঝিনি। 10 নম্বর যে 10 নম্বরে যে সরল করতে বলছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে তো তিনটা পার্ট, তিনটা পার্ট। হ্যাঁ, এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার। হ্যাঁ। তো এ আর বি কি আগে ভগ্নাংশ বের করবো, তারপরে সি এর সাথে ভগ্নাংশ বের করবো, নাকি সবগুলো একসাথে করে ফেলবো? 10-এর ক। হ্যাঁ, ক খ যেটাই হোক হ্যাঁ, আর কি। যেটাই হোক না, আগে হচ্ছে সরল করব। আগে সরল করে তারপরে করব, ঠিক আছে? আগে সরল করব, কিভাবে সরল পরে করে? ওইটা কি আগে কি ফার্স্ট দুইটা পদে করবো, নাকি না, না, তিনোটা না, না, পদ একসাথে একসাথে করবো? সবগুলো, একসাথে সবগুলো। এ একসাথে মাইনাস বি। করতে গেলে যদি ঝামেলা হয়ে যায়। না, ঝামেলা হবে না, এইভাবেই নিয়ম করতে হয়। শোনো, এগুলো মনে হয় না দিবে। একটা দিতে পারে, সেটা হচ্ছে লাস্টেরটা, ঘ নাম্বারটা। ঠিক আছে? ঘ নাম্বারটা দিতে পারে, ঘ নাম্বারটা করিয়ে দেই। ওকে? আচ্ছা। আচ্ছা, ওইখান থেকে এ একটা করিয়ে দেই, তারপরে বি করিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ক্লিয়ার অল ড্রয়িংস, এটা দ্রুত করি। কোনটা? 10, 10, 10 কি করে দিব কোনোটা? 10-এর গ করে দাও। গ। হ্যাঁ। 10-এর গ এখন বুঝতেই পারবা না অনলাইনে। 10-এর গ তাহলে ঘ বুঝা। করে দাও। 10-এর ঘ, হ্যাঁ, 10-এর ঘ করে দিই। আমি চাচ্ছিলাম ক, ঘ দুইটাই করে দিতে। ঠিক আছে? কত মিলাইতে পারবো, এটা ছোট আছে। আচ্ছা, দেখবো না কিভাবে মিলাও। ঘ করে দিই তাহলে। না মিলালে তোমার দোষ। হ্যাঁ, না মিললে তোমার দোষ। ঘ, ঘ, ঘ করি। 10-এর ঘ। 10-এর ঘতে হালকা টাচ দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ পারবে। আগে তুলি। 10-এর ঘতে কি বলেছে? 1/1 + x প্লাস 2/1 + x² প্লাস 4/1 + x⁴ প্লাস 8/1 + x⁴ প্লাস 16 x⁴ আচ্ছা, এটা অনেক মজার অঙ্ক। এটা হচ্ছে একটু জাস্ট, মজা নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট আমরা লাস্টের টার্ম গুলো নিয়ে কাজ করব, আস্তে আস্তে সামনে আসতে থাকবো। তাহলে হচ্ছে যে ফার্স্টের টার্ম গুলো সুন্দর মতো লিখে ফেলি। 8। হা, এই যে নতুন একটা জিনিসের লেখা, কত প্যারা। আচ্ছা চলো, তাহলে এখান থেকে তাকিয়ে দেখো যে 16 এখানে x⁴ আছে, এই যে x⁴, আর এখানে আছে x⁴ আমি x⁴ কে লিখতে পারি কিভাবে? x⁴ তাই না? হ্যাঁ। হ্যাঁ, লিখো। x⁴ -1 কিসের সূত্র পড়ে এটা? a² মাইনাস বি স্কোয়ার। b²-এর 1 + x, তারপর আসে 2/1 + x² প্লাস 4/1 + x⁴ প্লাস 8 1 + x⁴
আর এখানে আমি যদি ভাঙি তাহলে আসবে x⁻8+1, একটা আসবে x⁻8-1। ওকে, তারপরে পরের লাইনে কি করব? পরের লাইনে আবার সেম জিনিস, এই বারবার একই লাইন লিখতে হবে আর কি, কষ্ট এটা। 4/1 + x⁴ প্লাস হচ্ছে, এবার দেখো এই দুইটার মাঝে হচ্ছে আমরা সরল করব, লাস্টের দুইটার মাঝে। কেন? লাস্টের দুইটার মাঝে সিমিলার টার্ম, তাহলে সরল করলে কি আসে? x⁻8+1 আর x⁻8-1। ঠিক আছে, তাহলে এখানে x⁻8+1 চলে গেল, থাকে কত? x⁻8-1। তাহলে 8 এর সাথে গুণ হচ্ছে x⁻8-1। ওকে, আর এখানে +16। ঠিক আছে, তাহলে আবার লিখি, 1/1 + x প্লাস 2/1 + x² প্লাস 4/1 + x⁴। আর এখানে আসবে আমার, আরে এখানে আসবে 8, গুণ করো, 8 x⁻8-8, আর এখানে +16, আর নিচে পড়ে থাকে কত? x⁻8+1 আবার x⁻8-1। ঠিক আছে, তাহলে আবার সমান, সেম লাইন আবার লেখো, 1 1 প্লাস লিখা এক্স। লাগবে না, স্কিপ করো। স্কিপ করবো? আচ্ছা লেখো, সমস্যা নাই, স্কিপ করলে আবার ঝামেলা আছে, তোমার হচ্ছে বুঝাই দিতে প্রবলেম হবে, স্কিপ করলে ঝামেলা। 4/1 + x⁴। আচ্ছা, এইবার এখানে একটু মজার ব্যাপার সেটা দেখো, যে -8 + 16 কত হয়? +8, তাই না? +8 হয় না? কোনটা? -8 + 16। -8 + 8, হ্যাঁ 8 হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে 8 কমন নেওয়া যাচ্ছে না? এই যে দেখো, এখান থেকে 8 কমন নেওয়া যায়, হ্যাঁ। দেখতে পাও? এই যে 8 কমন নিলাম, x⁻8+1, আর নিচে থাকে x⁻8+1 আর x⁻8-1। তাহলে দেখো, এই যে x⁻8+1 আর x⁻8+1 চলে গেল, থাকে কত? 8/x⁻8-1, তাই না? হুম। হ্যাঁ, তাহলে সেম প্যাটার্নে তোমার এই ওই, তোমার এই পুরোটা ম্যাথ করতে হবে। সেম প্যাটার্নে কি করবে? আমি হচ্ছে আরো দুইটা লাইন দেখিয়ে দেই, তারপরে হচ্ছে তুমি এটা শেষ করবে নিজে নিজে। আরো দুইটা লাইন দেখাই, এখানে ক হচ্ছে খ এখন। গ তো এই টাইপের না? হ্যাঁ 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 ক খ আর গ এই টাইপেরই না? হ্যাঁ 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 তাহলে ওয়ান প্লাস, এটা একটু বিশাল অঙ্ক বুঝছো, দুই দুই পৃষ্ঠা। আচ্ছা, 1 + x² প্লাস ক খ 4। বুঝতে পারি। কখ? বিশাল অঙ্ক। ও, হ্যাঁ, গটা সবচেয়ে বড়। এগুলো তো মিলে না, এগুলো তো সংখ্যা মিলে যায়। হ্যাঁ, আর এটা একটু সহজ আছে, এটা সংখ্যা তো। আচ্ছা, কি হ্যাঁ, আসলো আমার ওইটাই তো লাস্টে? বলি। এই যে দেখো, 8/x⁻8-1, তাই না? 8/x⁻8-1। এখন দেখো, এটার সাথে এটা আবার সিমিলারিটি আছে, এটা x⁴, আর এটাকে কি লেখা যায়? x⁴², তাই না? তাহলে এই হ্যাঁ। সাইডটা লিখি খালি আমি, এই যে x⁴² - 1, তাই না? তারপরে কি আসবে? x⁴+1 পরের লাইনে, আর x⁴ -1। ঠিক আছে, এই যে আগের মতো সিমিলার ভাবে, কোনটা করতেছো? এই যে এই লাইন দেখো, এইটা দেখতে পাও? হুম। পয়েন্টার, এই যে দেখো, এটাকে ভাঙলে কি আসে? x⁴ -1। আবার ভাঙবো কেন? হ্যাঁ, সেম ভাবে ভাঙতে হবে, ভাঙতে ভাঙতে তুমি বামে আসতে থাকবে, বামে আসতে থাকবে, বামে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে মিলে যাবে।